আমি মাম্পি চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো সকালটা শুরু হলো, দেখো চা থেকেই শুরু হলো। সবাইকে জানাই রাধে রাধে। আশা করি সবাই ভালো আছো, আমার পুরো ইউটিউব ফ্যামিলি ভালো আছো। ভালো থাকাটাই ভালো, আমিও ভালো আছি। তো চা খেতে খেতে চলো ভিডিওটা শুরু করলাম। ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো চা খেয়ে দিয়ে চলে এলাম দেখো গোপাল সেবা দিতে। এদেরকে চান করাতে হবে, খাওয়াতে হবে, তারপরে আমি সব কাজ শুরু করব বাড়ির, ঠিক আছে। তো আজকে অনেকটাই কাজের চাপ আছে, টুকিটাকি অল্প কিছু কাজ আছে, সেগুলো সেরে তারপরে রান্নার দিকে যাব। তো চলো একে একে গোপালগুলোকে পরিষ্কার করে নিই আমি। দেখো একটু জল খাইয়ে দিচ্ছি, ঠিক আছে, তারপরে চান করাবো, ঠিক আছে। সবাইকে খাইয়ে দিলাম, তারপর দেখো চান করাতে নামিয়ে নিয়েছি। তো একজনকে চান করে দেখো আমি বসিয়ে দিয়েছি পরিষ্কার করে, তার হাতে একটু হাতটা গুলিয়ে দিলাম। আর একজন দেখো গামলিতে বসে আছে চান করবে বলে, আর দুইজন চুপটি করে ওইদিকে বসে আছে। দেখো এখনও এদের কিছুই হয়নি। তো এদেরকে চান করিয়ে দিয়ে আমি চলে এলাম ছাদে জামা কাপড় মেলতে। দেখো এক বালতি জামা কাপড়, আর ছাদে রোদ লেগে গেছে। আর ছাদটা তো পরিষ্কার করা হয়েছে, বলেছি তো যে সামনে বাড়িতে পুজো আছে, তার জন্য ছাদটা খুব সুন্দর করে পরিষ্কার করা হয়েছে। তো চলো আমি জামা কাপড়গুলো আস্তে আস্তে করে সব মিলে নিই, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো দেখো আমি জামা কাপড়গুলো মিলে নিচ্ছি। জামা কাপড়গুলো মেলা হয়ে গেলে একটা কাজ আছে, ছোট্ট একটা কাজ আছে। তো ওটা অনেক দিন ধরেই করব ভাবছি, কিন্তু করা হচ্ছে না। তো দেখতে পাবে সেটা কি কাজ। তো জামা কাপড় দেখো জামা কাপড় মেলা হয়ে গেছে। তারপরে যে দেখো এই র্যাকটাকে পরিষ্কার করব, ঠিক আছে। এইটা হলো আমার মেয়ের র্যাক, ওয়ার্ড্রপ র্যাক, ঠিক আছে। এটা আমার মেয়ের জামা কাপড়, বই খাতা এইসব থাকে। তো এটাই আমি পরিষ্কার করব বলে আর হচ্ছে না বিভিন্ন কাজে। তো আজকে যেহেতু একটু হাতে সময় পেয়েছি, তার জন্য এটাকে আমি একটু পরিষ্কার করে নিচ্ছি, ঠিক আছে। দেখতে থাকো, সঙ্গে থাকো। চলো ধোলাই চলছে, ধোলাইটা করে নিই। এবার পরিষ্কার করে নিই, এটাকে রোদে আমি দিয়ে দিয়েছি, এটা শুকিয়ে যাক, তারপরে এটা আবার র্যাকগুলো পরিয়ে রেখে দেবো, ঠিক আছে। এটা ভালোভাবে শুকিয়ে যাক, জলটা ঝরে যাক। তো চলো নিচে এসে দেখো আমি রান্নার জোগাড় শুরু করে দিয়েছি। এখানে দেখো আলু ওলকপি সিদ্ধ হয়ে আছে, শিম সিদ্ধ করে নিয়েছি, ঠিক আছে, এগুলো ভাজা হবে। আর এই দিকে দেখো একটা বেগুন আমি কেটে নিয়েছি, বেগুনটাও ভাজা হবে, যেহেতু আমার মেয়ে একটু বেগুন ভাজা খেতে ভালোবাসে, তার জন্য। আর এদিকে দেখো রুই মাছ নিয়েছি সকালবেলা, এই মাছটা কেটে রান্না করা হবে। দেখো এদিকে মাছ কাটা হয়ে গেছে, মাছটা কিন্তু মা কেটেছে, আমি কোনোদিন মাছ কাটি না, ঠিক আছে, অনেকেই জানো এটা। তারপর দেখো এদিকে আমার শিম ভাজা, বেগুন ভাজা, আলু ওলকপি ভাজা রেডি হয়ে গেছে, ঠিক আছে। এবার আমি মাছটাকে ভেজে নেব। আর ক্যামেরা একটু কাজের তোড়ে আমার উল্টো ধরা হয়ে গেছে, কিছু করার নেই, তোমরা একটু মানিয়ে নিও, ঠিক আছে। আমার নিজেরই খারাপ লাগছে এডিটিং করতে গিয়ে, কিন্তু কিছু করার নেই, দিতে তো হবে আমাকে। তো এদিকে দেখো মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি।
মাছগুলো খুব ঠিকরাচ্ছে, মাছ ঠিকরালে আমার খুব রাগ উঠে। তো চলো আমি ক্যামেরাটা রেখে দিয়ে মাছগুলোকে ঠিক করে নিই। মাছগুলোকে উল্টে নিয়েছি আমি, দেখো এক পিঠ ভাজা হয়ে গেছে মাছগুলো, ঠিক আছে। দিয়ে এদিকে দেখো আমি মাছের ঝালটাও করে নিয়েছি। এটা হলো পোস্ত বাটা দিয়ে মাছের ঝাল করেছি, ঠিক আছে। টমেটো, পেঁয়াজ, আদা, পোস্ত একসঙ্গে বেটে মাছের ঝালটা হচ্ছে, ঠিক আছে। আর এদিকে দেখো মেয়ের ভাত বেড়ে নিয়েছি, মেয়ে চলে এসছে। দেখো মেয়ের থালায় কী আছে বলো তো, শিম ভাজা, বেগুন ভাজা, আলু ফুলকপি ভাজা আর মাছ ভাজা। মেয়ে এটা দিয়ে খেয়ে স্কুল যাবে, ঠিক আছে। তারপরে দেখো স্কুলে মেয়েকে দিয়ে এসে আমি আঙুরগুলো ফ্রিজ থেকে বার করে রাখলাম। দেখো আঙুরগুলো কীরকম বরফ জমে গেছে, দেখো পুরো সাদা হয়ে গেছে। তো মেয়ে এসে খাবে তার জন্য বারকে রাখলাম আগে থেকে, যেহেতু মেয়ের ঠান্ডার ধাত আছে তার জন্য। তো সব তরকারি তো আছেই। রাত্রের মেনু হচ্ছে দেখো পেঁয়াজ আর লঙ্কা পেস্ট করব, এইটা দিয়ে হচ্ছে 2 পিস মাছ ভাজবো, ঠিক আছে। 2 পিস মাছ ভাজবো, ঠিক আছে। দেখো এখানে পেস্টটা হয়ে গেছে আমার, আর কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, ঠিক আছে। এটা হলো আমার মেনু রাতে, আর সব আছে ওরা খাবে, ঠিক আছে। এই মাছ ভাজাটা কাদের ভালো লাগে কমেন্টে জানাবে, আর কারা খেয়েছে কমেন্টে জানাবে। আমি এই মাছ ভাজাটা পেলে আর কিছু লাগবে না আমার, ঠিক আছে। কিন্তু এটা প্রচণ্ড ঝাল হয়, প্রচুর ঝাল হয় এটা। মাছগুলোকে আমি তেলে দেখো আবার একটু ভেজে নিচ্ছি ভালো করে। দেখো পেঁয়াজ লঙ্কা বাটাটা আমি দিয়ে দিয়েছি, এবার এটা দিয়ে ভালো করে এখন ভাজা হবে, পুরো তেল ছেড়ে যাবে, ঠিক আছে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, সবাই লাইক কমেন্ট শেয়ার করবে, ঠিক আছে। দেখো আমার অলরেডি মাছ ভাজাটা রেডি হয়ে গেছে, দেখো কেমন হয়েছে, দেখেছো মাছ ভাজাটা? বুঝতেই পারছো যে মাছ ভাজাটা কেমন হয়েছে। ইয়াম্মি, টেস্টি টেস্টি, তাই না? আর এদিকে গরম গরম ভাত আমার রেডি হয়ে গেছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, পরিবারের খেয়াল রেখো। টাটা সবাইকে।